দাও ইখলাসে এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। তোহফাতুল আখবার প্রণেতা তার কিতাবে এই হাদিসে মোবারকাটি রিওয়ায়াত করেছেন, যে হাদিসটিকে ইমাম হাকিম তার মুস্তাদরাকের মধ্যে এবং তাফসিরে রুহুল বয়ানে সূরা আহজাবের তাফসিরেও এই হাদিসে মোবারকাকে উদ্ধৃত করা হয়েছে। বর্ণিত আছেন নবী করিম রউফুর রহিম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ফি কুল্লি ইয়াউমিন খামসা মিয়াতা মাররাতিন লাম ইফতাকির আবাদা। অর্থাৎ যে আমার প্রতি দৈনিক 500 বার দুরূদ শরীফ পাঠ করবে, কতবার? 500 বার দুরূদ শরীফ পাঠ করবে, সে কখনো দরিদ্র হবে না। সাআদাতুদ দারাইন নামক একটি কিতাব রয়েছে যা দুরূদ শরীফের উপর লিখিত। দুরূদ শরীফের উপর লিখিত আরবিতে অনেক প্রসিদ্ধ একটি কিতাব এটি, সাআদাতুদ দারাইন। এই কিতাবে বর্ণিত আছে যে একজন নেককার ব্যক্তি তিনি এই হাদিস শরীফটি শুনে যে 500 বার যে প্রত্যেক দিন দুরূদ শরীফ পাঠ করবে সে কখনো দরিদ্র হবে না, এই হাদিস শরীফটি শুনে অতি উৎসাহে দৈনিক 500 বার দুরূদ শরীফ পাঠ করা শুরু করে দিল। এর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পদশালী বানিয়ে দেন এবং এমন স্থান থেকে তাকে রিজিক দান করলেন যে সে বুঝতেও পারল না যে আমি কোথা থেকে রিজিক পাচ্ছি, অথচ সে এর পূর্বে দরিদ্র ও অভাবী ছিল। তো বোঝা গেল দুরূদ শরীফ এমন একটি আমল যার বরকতে রিজিক বৃদ্ধি পায় এবং রিজিকে বরকত হয়। তাই আমাদের প্রত্যেককে উচিত প্রত্যেক দিন কমপক্ষে 500 বার দুরূদ শরীফ পাঠ করা, এই অভ্যাস, এই রুটিন বানিয়ে নেওয়া। এই 500 বার দুরূদ শরীফ পাঠ করতে কত সময় লাগবে? 15 মিনিট, 20 মিনিট। এই যে দুরূদ শরীফ যে আছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এটাও দুরূদ শরীফ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ দুরূদ শরীফ। দুরুদে ইব্রাহিম যা আমরা নামাজে পড়ি এটাও দুরূদ শরীফ। তো আমরা যে দুরূদ শরীফই পড়ি না কেন 500 বার যদি আমরা পড়ি, আল্লাহ তাআলা এর বরকত আমাদেরকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদ ও ফুরকানুল হামিদে ইরশাদ করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল করিম। যে সূরা আমি এখন তেলাওয়াত করলাম, নিঃসন্দেহে এই সূরা আপনাদের সকলেরই খুব ভালোভাবে মুখস্থ হওয়ার কথা, কারণ কোরআনে পাকের 30তম পারায় শেষের দিকেই এই সূরাটি রয়েছে এবং কোরআনে পাকের সবচেয়ে ছোট সূরা হচ্ছে এটি, সূরা কাউসার।
এ সূরা কাউসারের শানে নুজুল খুব সুন্দর এবং চমৎকার। যত বড় বড় মুফাসসিরিনে কেরাম রয়েছে তারা একমত হয়ে এই সূরার শানে নুজুলটি রিওয়ায়াত করেছেন। বর্ণিত আছে যে আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার ইন্তেকাল হয়ে যায়, স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান একদম ছোট শিশু অবস্থায় যখন তার ইন্তেকাল হয়ে যায়, তো মক্কার কাফির ও মুশরিকরা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে গোস্তাকি এবং বেয়াদবিজনক কথা বলা আরম্ভ করে দিল। তারা বলতে লাগলো যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো আবতার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আবতার হয়ে গেলেন, এই আবতার তো মোহাম্মদ হয়ে গেল। নাউযুবিল্লাহ মিন যালিক। আবতার শব্দের অর্থ হচ্ছে ওয়ারিসবিহীন, যার কোনো উত্তরাধিকারী নেই, যার কোনো সন্তান নেই। যেহেতু হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যতগুলো পুত্র সন্তান ছিল সকলেই ইন্তেকাল করে যান, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উত্তরাবিহীন হয়ে যান, ওয়ারিসবিহীন হয়ে যান, তার কোনো ওয়ারিস নেই, তার কোনো সন্তান নেই। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তার নাম নেওয়ার মতো তো পৃথিবীতে কেউ থাকবেই না, তার আলোচনায় পৃথিবীতে থাকবে না। কারণ মানুষের নাম, তার পরিচয় তার সন্তানের মাধ্যমেই ধারাবাহিকভাবে চলতে থাকে, তার বংশ বিস্তারের মাধ্যমে মানুষ তাকে স্মরণ রাখে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের তো কেউ থাকলোই না, কারণ পুত্র সন্তানের মাধ্যমেই তা হয়ে থাকে। আর পুত্র সন্তান তো সব মারা গেল, সবাই ইন্তেকাল করে গেল। তাই তারা কটাক্ষ স্বরূপ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলতে লাগলো যে হুজুর তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আবতার হয়ে গেলেন। নাউযুবিল্লাহ মিন যালিক। বর্ণিত আছে যে ওয়াস ইবনে ওয়াইল নামক এক কাফির, মক্কার সর্দারদের অন্তর্ভুক্ত, সে একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করে কিছু কথাবার্তা বলে মসজিদে প্রবেশ করল। ওই সময় মসজিদে মক্কার বড় বড় সর্দার কাফিররা উপস্থিত ছিল। তারা দূর থেকে অবলোকন করল আস বিন ওয়াইল তো মোহাম্মদের সাথে কথা বলল। কেন কথা বলল? তো জিজ্ঞাসা করলো, তুমি যে নিজেকে রাসূল দাবি করেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তার সাথে কি কথা বলছিলে? বলে আমি তো আবতারের সাথে কথা বলছিলাম। নাউযুবিল্লাহ মিন যালিক। আমি তো ওয়ারিসবিহীনের সাথে এমনি কথা বলছিলাম, মানে কটাক্ষ করলো। তো এই সব দৃশ্য দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট পেলেন যে আসলেই তো আমার কোনো সন্তান নেই, কাসিম মারা গেল, ইব্রাহিম মারা গেল, আমার তো কোনো সন্তান নেই, তাহলে আমার পরে আমার বংশ ধারাবাহিকতা কিভাবে চলবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেলেন। আর তার উপর দিয়ে কাফিররা, মুশরিকরা, তাদের অন্তর প্রিয় নবীর প্রতি কেমন কঠোর ছিল যে কারো সন্তান মারা গেলে শত্রুর মনে নরম হয়ে যায়। এদিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ইব্রাহিমের ইন্তেকাল হয়েছে মাত্র 1-2 দিন হলো, আর তারা প্রিয় নবীকে নিয়ে এমন কথাবার্তা শুরু করে দিয়েছে। তো প্রিয় নবী অবশ্যই কষ্ট তো পাবেন। তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনুল মাজিদে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরে ব্যথিত হবেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নিশ্চুপ থাকবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের শান নয়। তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই সূরা কাউসার অবতীর্ণ করেন। কোরআনে পাকের সবচেয়ে ছোট সূরা, কিন্তু মারেফতের দিক থেকে এতে ইলমের সমুদ্র রয়েছে, জ্ঞানের সমুদ্র এই সূরা কাউসারের মধ্যে রয়েছে, যদিও বা প্রকাশ্যে তা ছোট একটি সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইরশাদ করেছেন প্রথমেই নিজের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য, নিজের নবীকে সান্ত্বনা প্রদান করার জন্য, তার মনকে খুশি করার জন্য, যেন তিনি মনে কষ্ট না রাখে। তাই আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে আমার হাবিব, আমি আপনাকে কাউসার প্রদান করেছি। কাউসার শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে বেশি। কাউসার শব্দের অর্থ কি? সবচেয়ে বেশি। 1400 বছরে যত বড় বড় মুফাসসিরিনে কেরাম এসেছে, চাই তাফসিরে ইবনে কাসির হোক,
চাहे तफसीरे मफातिहुल गायब, तफसीरे कबीर हुक, तफसीरे बगवी हुक, तफसीरे ताबारी हुक, যত বড় বড় মুফাসসিরিনে কেরামগণ পৃথিবীতে এসেছে তারা সকলেই এই কাউসারের অর্থ করতে গিয়ে বলেছেন যে কাউসার শব্দের অর্থই হচ্ছে আধিক্য, সবচেয়ে বেশি, অসংখ্য। অর্থাৎ এই রকমের যতগুলো শব্দ আছে সব কাউসারের অন্তর্ভুক্ত, কম নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, হে আমার হাবিব, আমি আপনাকে সব কিছুতে বেশি বেশি দান করেছি। আমি আপনাকে শান দিয়েছি, মর্যাদা দিয়েছি, সম্মান দিয়েছি, ফজিলত দিয়েছি, বৈশিষ্ট্য দিয়েছি, বিশেষত্ব দিয়েছি, অথরিটি দিয়েছি, ক্ষমতা দিয়েছি, পাওয়ার দিয়েছি, শক্তি দিয়েছি, সব কিছু আপনাকে দিয়েছি। অর্থাৎ আমি সৃষ্টিকর্তা, আমার হোল ইউনিভার্সের ক্ষমতা আমি আপনাকে দান করেছি। ইন্না আ'তাইনা কাল কাউসার। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেছেন, হুয়াল কাউসার আম্মাল কাউসার হুয়া ফিল লুগাতি ফাউআলুন মিনাল কাসরাতি। ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, কাউসার শব্দটি এমন একটি শব্দ যে অর্থ দ্বারা বোঝা যায় সেই আধিক্য যাতে প্রাচুর্যতা দান করা হয়েছে, এটাও তো কাউসারের শব্দ। আর এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে আমার হাবিব, আপনি নিজের প্রতিপালকের নামাজ পড়ুন, নিজের প্রতিপালককে স্মরণ করুন, ওয়ানহার, এবং তার জন্য কুরবানি দিন, তার জন্য কুরবানি দিন। ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয় যারা আপনাকে আবতার বলেছে, যারা আপনাকে ওয়ারিসবিহীন বলেছে, তারা ওয়ারিসবিহীন, আপনি ওয়ারিসবিহীন না। কারণ আমি আপনাকে কাউসার দিয়েছি। একটা সময় এমন আসবে যে এই পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আপনার সন্তানরা বংশ বিস্তার লাভ করবে, যাদেরকে সৈয়দ বলা হবে। যাদেরকে কি বলা হবে? সৈয়দ বংশ বলা হবে। তো এই পৃথিবীতে আপনার সন্তানের আধিক্য হবে। এই সম্পূর্ণ পৃথিবীতে আপনার অনুসরণকারী এবং আপনার আনুগত্যকারীদের আধিক্য হবে। কোটি কোটি মুসলমান এই পৃথিবীতে থাকবে। এই কাফির মুশরিকরা বলছে যে আপনার পরে মানুষেরা আপনাকে ভুলে যাবে, এটা কখনোই সম্ভব না। কারণ ইন্না আ'তাইনা কাল কাউসার, আমি আপনাকে এমন সম্মান দিয়েছি যে আমার স্মরণকে আপনার স্মরণের সাথে মিলিয়ে দিয়েছি। কিয়ামত পর্যন্ত যখন যখন আমাকে স্মরণ করা হবে তখন তখন আপনাকেও স্মরণ করা হবে। আপনার জিকিরকে, আপনার আলোচনাকে, আপনার স্মরণকে আমি উন্নত করেছি, আমি সমুন্নত করেছি। তো হে আবার হাবিব, আপনি মনে কষ্ট রাখবেন না। কেমন সান্ত্বনা আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদান করেছেন। আর ক্ষমতা কি? জমিনের উপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা এই কাউসারের অন্তর্ভুক্ত। আমি আপনাকে কাউসার দিয়েছি, অর্থাৎ জমিনের উপর ক্ষমতা দিয়েছি। আমি আপনাকে আসমানের উপর ক্ষমতা দিয়েছি, আপনাকে চন্দ্র সূর্যের উপর ক্ষমতা দিয়েছি, নক্ষত্রের উপর ক্ষমতা দিয়েছি, আরশে আজিমের উপর ক্ষমতা দিয়েছি। আপনার জবান মোবারকে আমি এমন ক্ষমতা দিয়েছি যে আপনার জবান মোবারক থেকে যা বের হবে সেটাই দ্বীন ইসলাম হয়ে যাবে। আপনার জবান মোবারক থেকে যেটা বের হয়ে যাবে আমার বান্দাদের জন্য সেটাই ফরজ হয়ে যাবে। আপনি যেটাকে না করে দিবেন সেটা হারাম হয়ে যাবে। আপনি শরীয়ত ব্যাখ্যাকারী নয়, শুধু ব্যাখ্যাকারী নয়, আপনি শরীয়ত প্রণয়নকারী। এই পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন না, তো আম্বিয়া ও মুরসালিন এই পৃথিবীতে এসেছেন, তারা সকলেই ছিল শরীয়ত ব্যাখ্যাকারী। তারা কি ছিলেন? শরীয়ত ব্যাখ্যাকারী। আল্লাহর হুকুম নাজিল হয়েছে, ওই হুকুম আহকামকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিতেন তারা, যে এইভাবে এইভাবে আমল করো, ইবাদত করো। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত তৈরিকারী, তিনি শরীয়ত প্রণয়নকারী। যার জন্য যেটা ইচ্ছা তিনি তৈরি করতে পারেন, যাকে ইচ্ছা তিনি ছাড় দিতে পারেন। হ্যাঁ, আমার প্রিয় নবী যাকে ইচ্ছা তা ছাড় দিতে পারেন। এমনকি এরকম অসংখ্য উদাহরণ রয়েছে। কোরআনে পাকে একটা হুকুম, কোরআনে পাকে একটা হুকুম, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক সাহাবীর জন্য তা খাস করে ওই হুকুম থেকে তাকে আলাদা করে দিলেন। এমন অসংখ্য উদাহরণ আছে। এমনকি আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন অথরিটি দিয়েছেন যে শুধু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাঙ্ক্ষায় মুসলমানদের কিবলা নির্ধারণ করা হয়েছে। প্রিয় নবীর এমন শান, মুসলমানদের কিবলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছায় নির্ধারণ করা হয়েছে। যখন আমার প্রিয় নবী
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে তাশরিফ নিয়ে যান, প্রায় 17 মাস পর্যন্ত, কত মাস? 17 মাস পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়েন। কারণ আল্লাহ তাআলার নির্দেশ আসে যে আপনি বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানান, আর বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়েন, ইবাদত করেন। তো বোঝা গেল মুসলমানদের প্রথম কিবলা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা ছিল, আন্তরিক ইচ্ছা, যে বাইতুল মুকাদ্দাস না, মুসলমানদের কিবলা কাবা শরীফকে নির্ধারণ করা হোক। এটা প্রিয় নবীর আন্তরিক ইচ্ছা ছিল। তাই 17 মাস পর একদিন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়াচ্ছিলেন, ইমামতি করছিলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। তো নামাজ পড়ার সময় আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আসমানের দিকে তাকাচ্ছিলেন। নামাজ পড়ছেন কিন্তু বারবার কই তাকাচ্ছেন? আসমানের দিকে তাকাচ্ছেন, আর মনে ইচ্ছা পোষণ করছেন যে হে আল্লাহ, তুমি কাবা শরীফকে মুসলমানদের কিবলা বানিয়ে দাও। এই নামাজ রত অবস্থায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওহী নাজিল করেন, এবং ওহী নাজিল করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দেন, হে আমার হাবিব, আপনার যেদিকে ইচ্ছা, আপনি যেদিকে সন্তুষ্টি, সেদিকে মুখ ফিরিয়ে নেন, সেটাই কিবলা হয়ে যাবে। আচ্ছা, আল্লাহ তাআলা এই কথা বলেন নাই যে হাবিব ঠিক আছে যান এখন থেকে কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়েন, কাবা শরীফ কিবলা, না, এটা বলেন নাই। আমি কোরআনের আয়াত দিয়ে বলছি, কারণ এটা কোরআনে পাকের স্বয়ং আয়াতে মুবারাকা, এটা কোনো হাদিস না। কোরআনে পাকে রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। হে আমার হাবিব, কদ নারা, আমি দেখেছি বা আমি দেখছি। ও সময় তো প্রিয় নবী বারবার উপরে দেখছিলেন। তো আল্লাহ তাআলা বলেন আমি দেখছি, তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, যে আপনি বারবার নিজের চেহারা মুবারক আসমানের দিকে উঠাচ্ছেন, আমি এটা দেখছি। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, সুতরাং আপনার যেদিকে মর্জি, আপনার যেদিকে সন্তুষ্টি, আপনার যেদিকে খুশি, আপনার যেদিকে ইচ্ছা, আপনি সেদিকে মুখ ফিরিয়ে নেন, আমি সেই দিকটাকে কিবলা বানিয়ে দিয়েছি। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, অতঃপর মসজিদুল হারামের দিকে আপনি ফিরে যান। প্রথমে প্রিয় নবীর ইচ্ছার কথাকে উল্লেখ করলেন যে আপনার ইচ্ছা কাবাতুল্লাহ শরীফ, তাই আমি আপনার ইচ্ছাকে কিবলা বানিয়ে দিলাম, মসজিদুল হারামকে, কাবাতুল্লাহ শরীফকে আমি কিবলা বানিয়ে দিলাম। আচ্ছা, এখানে একটা পয়েন্ট আছে, খুব মজার পয়েন্ট। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন জোহরের, নামাজ ছিল 4 রাকাত ফরজ, 2 রাকাত আদায় হয়ে গিয়েছিল, 2 রাকাত আদায় ততক্ষণে হয়ে গিয়েছিল। আর 2 রাকাত পড়তে কত সময় লাগে? আর 2 রাকাত পড়তে কত সময় লাগে? আর পরবর্তী 2 রাকাতে তো শুধু সূরা ফাতিহাই পড়তে হয়, আরও কম সময় লাগে, অন্য কোনো সূরা কিরাত করতে হয় না। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইচ্ছা করলে নামাজ পুরা সমাপ্তি হওয়ার পরও তো আয়াতে মুবারাকা নাজিল করতে পারতেন। হ্যাঁ, নামাজ শেষ হয়ে গেছে, পরবর্তী নামাজ আসরের নামাজের সময় থেকে আপনি কাবাতুল্লাহ শরীফের দিকে মুখ করে নামাজ পড়িয়েন, আসরের সময় থেকে। কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলার এটা ইচ্ছা না। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা যে আমার হাবিব যেই দিকে ইচ্ছা পোষণ করছেন, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি যেই দিকে, আমার হাবিবের খুশি যেই দিকে, সেটা পরে কেন, সেটা এখনই আমল করা হোক। সুতরাং নামাজের মধ্যখানে যখন 2 রাকাত নামাজ হয়ে গিয়েছিল তখন আয়াতে মুবারাকা নাজিল হয়। আর নামাজের মধ্যখানেই আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দিকতে ফিরিয়ে নেন। নামাজের মধ্যখানে 2 রাকাত পড়ার সাথে সাথেই আরও 2 রাকাত বাকি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা 180 ডিগ্রি তিনি ঘুরে যান। কারণ বাইতুল মুকাদ্দাসের সম্পূর্ণ অপোজিট পাশে হচ্ছে কাবা শরীফ, এদিকে বাইতুল মুকাদ্দাস, পুরা উল্টো পাশে হচ্ছে কাবা শরীফ, মসজিদুল হারাম, মক্কা। পুরা 180 ডিগ্রি নামাজের মাঝখানে প্রিয় নবী ঘুরে যান। আর সাহাবায়ে কেরামদের আনুগত্য দেখুন, সাহাবায়ে কেরাম তো এত কিছু জানে না যে এত কিছু হয়ে যাচ্ছে, আয়াতে মুবারাকা নাজিল হচ্ছে, বারবার প্রিয় নবী উপরের দিকে তাকাচ্ছেন, এত কিছু তো সাহাবায়ে কেরাম বুঝেন নাই। কিন্তু সাহাবায়ে কেরাম যখন দেখলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দিক পরিবর্তন করলেন, পুরা উল্টা দিকে ঘুরে গেলেন, তো সাহাবায়ে কেরামও প্রিয় নবীকে দেখে নিজেদের দিক পরিবর্তন করে ফেলল।
কোনো আপত্তি করে নাই যে এটা হুজুর কি করছেন, আরে আমরা তো এখন নামাজে আছি, এটা তো বেয়াদবি হয়ে যাচ্ছে না। না, তারাও জানতেন হুজুর যেটা করছেন সেটাই উত্তম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করছেন, প্রিয় নবীর আনুগত্যই এখন ইবাদত। প্রিয় নবী দিক পরিবর্তন করছেন, আমরাও দিক পরিবর্তন করে ফেলি। আচ্ছা, আরেকটা বিষয়, নামাজে আমরা আমাদের চোখ কোথায় রাখি, দৃষ্টি কোথায় রাখি? দৃষ্টি কোথায় রাখি? নিচের দিকে। যেদিকে আমরা সিজদা করব সেই দিকে আমাদের দৃষ্টি থাকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিজের দিক পরিবর্তন করেছেন, এটা সাহাবায়ে কেরামগণ বুঝলেন কিভাবে? কারণ সাহাবায়ে কেরামের তো নিচে তাকানোর তো কথা, সাহাবায়ে কেরামদের তো নিচে তাকানোর কথা। তো সাহাবায়ে কেরাম আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে দেখলেন কিভাবে, যে হুজুর পুরো দিকটা পরিবর্তন করে ফেললেন। তার মানে নামাজের মধ্যেও যেটা আল্লাহর ইবাদত, সেখানেও সাহাবায়ে কেরামগণ হুজুরকে দেখতে থাকতেন যে হুজুর কি করছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন। 1, 2, সেদিন সেটা প্রথমবার হয়েছিল যে প্রথম 2 রাকাতে ইমাম মুসল্লিদের সবার সামনে ছিল। প্রথম রাকাতে ইমাম মুসল্লিদের সবার সামনে ছিল, কিন্তু পরবর্তী 2 রাকাতে ইমাম মুসল্লিদের সবার পিছনে ছিল। কারণ এখন তো সব মুক্তাদি কাবাতুল্লাহ শরীফের দিকে ঘুরে গেল, আর প্রিয় নবী তাহলে কোথায়? সবার পিছনে। এটা কেমন নামাজ? এটা আবার কেমন নামাজ? আর অবস্থা কি হবে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিয়ে তাকবীর দিচ্ছেন, রুকু সিজদা করছেন, সাহাবায়ে কেরাম তারা অনুসরণ করে যাচ্ছে, ওটাই নামাজ হয়ে গেল। সৃষ্টি জগতের সবচেয়ে উত্তম নামাজ হয়ে গেল সেটাই। নামাজ কেমনই হোক না কেন, হুজুর সেটাকে বলে দিলেন এটাই নামাজ, সেটা নামাজ হয়ে গেল। এখন দেখুন প্রিয় নবীর ক্ষমতা, এটাকে বলে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা। ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, যে হে আমার হাবিব, আপনার প্রতিপালক আপনাকে এত দিবে যে আপনি খুশি হয়ে যাবেন। আবার সূরা কাউসারে ইরশাদ করছেন, ইন্না আতাইনা কাল কাউসার, আপনার প্রতিপালক নিশ্চয় আমি আপনাকে কাউসার প্রদান করেছি। এটা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা। এক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তাশরিফ নিয়ে আসে এবং বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এক শর্তে আপনার উপর ঈমান নিয়ে আসব। একটা শর্ত আছে আমার। বলে কি? না, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো না, আমি 2 রাকাত নামাজ পড়ব। তো আমাকে এই ছাড়টি দিলে আমি ঈমান নিয়ে আসব। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ সাথে সাথে ইরশাদ করলেন, কবুল করে নিলেন, ঠিক আছে তোমাকে ছাড় দিলাম। সাথে সাথে সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এটা শুধু তার জন্যই ছিল, ওই ব্যক্তির জন্যই, ওই সাহাবীর জন্যই এই বিশেষ ছাড়, যে 2 রাকাত নামাজ পড়বে মুসলমান হয়ে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা কবুল করে নিলেন। দেখুন, এই নামাজ 5 ওয়াক্ত নামাজ ফরজ, পড়তেই হবে 5 ওয়াক্ত নামাজ। তার উপর দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা তাগিদ দিয়েছেন যে 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়তে হবে, কোনো ছাড় নেই। কিন্তু ওই ব্যক্তির ক্ষেত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড় দিয়ে দিয়েছেন। প্রিয় নবীর এটা হচ্ছে ক্ষমতা। অনুরূপভাবে একদা দিনের বেলায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছিলেন, ইমামতি করছিলেন। এমন সময় সাহাবায়ে কেরামগণ নামাজে লক্ষ্য করলেন যে প্রিয় নবী নিজের হাতকে সামনের দিকে বাড়াইলেন, আবার পিছনে করে নিলেন। নামাজ চলছে, নামাজত অবস্থায় হাত বাড়ায় আবার পিছনে করে নিলেন। নামাজে সাহাবায়ে কেরাম কিছু বলেন নাই। নামাজ শেষ হওয়ার পর সাহাবায়ে কেরামগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নামাজের মধ্যে দেখলাম যে আপনি হাতকে সামনের দিকে বাড়িয়ে আবার পিছনে করে নিলেন, এর রহস্য কি? তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি নামাজরত অবস্থায় জান্নাতকে দেখছিলাম। আমি জান্নাত দেখছিলাম নামাজরত অবস্থায়। পৃথিবীতে জমিনের উপর নামাজ হচ্ছে, আর প্রিয় নবী জান্নাতকে দেখছেন। আর জান্নাত কোথায় জানেন? আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেছেন, ইনদা সিদরাতিল মুনতাহা। জান্নাত হচ্ছে সিদরাতুল মুনতাহার নিকটে। 7 আসমানকে অতিক্রম করার পর সিদরাতুল মুনতাহার কাছে গিয়ে জান্নাত। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি মোবারকের ক্ষমতা দেখুন, নামাজে জান্নাত দেখছেন। এরপর প্রিয় নবী ইরশাদ করেন, ফাতানাওয়ালতু মিনহা উনকুদা। ফাতানাওয়ালতু মিনহা উনকুদা,
আমি ইচ্ছা পোষণ করলাম যে জান্নাতের একটি আঙ্গুর ফল, জান্নাতের একটি আঙ্গুরের গোচ্ছা ভেঙ্গে নিয়ে আসি নামাজরত অবস্থায়। আঙ্গুরের গোচ্ছা একটা ফল থেকে গাছ থেকে ভেঙ্গে নিয়ে আসি, কিন্তু আমি তা করি নাই। কারণ ওয়ালাউ আখাস্তুহু লা আকালতুম মিনহু মা বাকিয়াতিদ দুনিয়া, কারণ যদি আমি তা নিয়ে আসতাম, আচ্ছা এটা বুখারী শরীফের হাদিস, মনে রাখবেন, এটা বুখারী শরীফের 712 নম্বর হাদিস। হুজুর বলেন যদি আমি ওই আঙ্গুরের গোচ্ছা খুলে ভেঙ্গে নিয়ে আসতাম, তো যতদিন পর্যন্ত দুনিয়া প্রতিষ্ঠিত থাকবে, যতদিন পর্যন্ত এই দুনিয়া কায়েম থাকবে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত তোমরা এ ফল খেতে থাকতে, কিন্তু শেষ হতো না। জান্নাতের ফল আমি নিয়ে আসতাম, কিন্তু তা কখনো শেষ হতো না, তোমরা খেতে থাকতে। ওটা গোচ্ছা মাত্র, ছোট একটা গোচ্ছা। দেখুন জান্নাতের ফল কেমন, শেষই হবে না কখনো। এ দুনিয়ার তুলনায় ওই ফল কখনো শেষই হবে না। আর আমরা দুনিয়ার পিছনে পালাই, দুনিয়ার ধন দৌলত ফল ইত্যাদি ইত্যাদি এগুলা জিনিসের পিছনে আমরা পালাই। তো আচ্ছা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা দেখুন, যে তিনি চাইলে ফলও নিয়ে আসতে পারতেন, কিন্তু তিনি তা ইচ্ছা করে করেন নাই। এটা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা। অনুরূপভাবে ইমাম মাকদি আল মাগাজির মধ্যে এবং ইমাম হালাবি সিরাতুন নবীর মধ্যে এই হাদিসে মোবারকাটি রিওয়ায়াত করেছেন। এখন যা বলছি, হাদিসে মোবারকাটি এরকম, রিওয়ায়াতকারী বলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাবুক যুদ্ধ হতে ফেরার সময় আমাদের কাফেলার পানি শেষ হয়ে যায়, আমাদের কাফেলার পানি শূন্যতা দেখা যায়, পানি ছিল না আমাদের কাছে। তো সাহাবায়ে কেরামগণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো পানি শেষ হয়ে গেছে, অথচ নামাজের সময় আমাদের অজু করার পানি নেই, অনেকের তৃষ্ণা লেগেছে, তৃষ্ণা নিবারণের পানি নেই, অনেকের গোসল প্রয়োজন, আমাদের সাথে উট আছে, গৃহপালিত পশু আছে, তাদের কিভাবে তৃষ্ণা নিবারণ করব। তো রিওয়ায়াতকারী বলেন, এই হাদিসে মোবারকাটি আবার বুখারী এবং মুসলিম শরীফেও আছে। তো রিওয়ায়াতকারী বলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওই সময়ে আমাদের কাফেলার সংখ্যা ছিল প্রায় 30,000। কত? আমাদের সাহাবায়ে কেরামদের সংখ্যা প্রায় 30,000 ছিল, এবং আমাদের সাথে 15,000 উট ছিল, উট, আর 10,000 দুম্বা, ছাগল, খচ্চর, এই গৃহপালিত কিছু পশু ছিল। টোটাল 55,000 জীবিত প্রাণ ছিল, যাদের ওই সময় তাৎক্ষণিক পানির প্রয়োজন, পশু পাখির তৃষ্ণা নিবারণের জন্য, ওযুর জন্য, কারো গোসলের জন্য। এখন কি করবে? তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে ইরশাদ করলেন, সামান্য কিছু পানি আমার কাছে নিয়ে আসো। এখন যার কাছে যতটুকু কয়েক ফোঁটা পানি ছিল, তাদের মস্ক, ওই সময় মস্ক ব্যবহার হতো, মস্ক থেকে নিংড়িয়ে, চামড়ার মস্ক থেকে নিংড়িয়ে কোনো মতে কিছু পানি জোগাড় করে একটা পাত্রের মধ্যে, একটা বাসনে ঢেলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসে। এখন রিওয়ায়াতকারী বলেন, ওয়া ওয়াদাআ আসাবিআহু আলাইহা, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মোবারক, নিজের আঙ্গুল মোবারক ওই বর্তনে, ওই বাসনে রেখে দেন। ফানাবা আল মাউ মিন বাইনি আসাবিহি, অথবা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আমার চোখ দ্বারা দেখি, মানে অবিশ্বাস্য একটা জিনিস, আমি আমার চোখ দ্বারা দেখি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মোবারক দ্বারা পানি প্রবাহিত হওয়া শুরু হয়ে গেছে, আঙ্গুল মোবারক দ্বারা পানি প্রবাহিত হচ্ছে। আর এমন কি আমাদের মধ্যে যে 30,000 সাহাবায়ে কেরাম ছিল, 15,000 উট ছিল এবং 10,000 গৃহপালিত পশু ছিল, সেই দিন আমরা সকলেই সেই পানি দ্বারা নিজের তৃষ্ণাও নিবারণ করি, ওযুও করি, এবং যাদের গোসলের প্রয়োজন গোসলও করে ফেলে। কত পানি সেদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দ্বারা তৈরি হয়েছিল, পানি হাত মোবারক দিয়ে তৈরি হচ্ছিল, পানি তৈরি হচ্ছিল, পানি বাড়ছিল কিভাবে? হাত মোবারক থেকে বের হওয়ার কারণেই তো। আর বুখারী শরীফে একই হাদিসে মোবারকা, বুখারী শরীফে কিছু শব্দাবলীর ভিন্নতার সাথে সেখানে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেন, তিনি বলেন যদি আমরা সেই দিন 1 লক্ষও থাকতাম তাহলে আমাদের সবার জন্য যথেষ্ট হতো। মানে এমন পানি প্রিয় নবীর আঙ্গুল মোবারক থেকে প্রবাহিত হচ্ছিল। এরকম সেম একটা ঘটনা কোরআন শরীফেও বর্ণিত আছে।
মুসা আলাইহিসসালামের যুগের। যখন মুসা আলাইহিসসালাম বনি ইসরাইলকে ফেরাউনের হাত থেকে বাঁচিয়ে উদ্ধার করে যখন তাশরিফ নিয়ে যাচ্ছিলেন অন্য শহরে বাইতুল মুকাদ্দাসের দিকে, তো মাঝপথে তাদেরও পানি শেষ হয়ে যায়। এখন বনি ইসরাইল মুসা আলাইহিস সালামের কাছে এসে বলে, হে মুসা আলাইহিস সালাম, আমাদের কাছে তো পানি নেই, আমাদের তৃষ্ণা লেগেছে, আমাদেরও গোসলের প্রয়োজন, তা আপনি কিছু একটা ব্যবস্থা করুন। তো মুসা আলাইহিস সালাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে হাত উঠিয়ে দোয়া করেন, আল্লাহ আমাদের পানির ব্যবস্থা করে দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেন, মুসা তোমার হাতে যে লাঠি মোবারক আছে এই লাঠি দ্বারা পাথরের উপর আঘাত করো। তো মুসা আলাইহিস সালাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলার আদেশে লাঠি নিয়ে পাথরের উপর আঘাত করলেন। তো আঘাত করার সাথে সাথে বড় পাথর ছিল, ওই বড় পাথরের 12টি স্থান থেকে পানি প্রবাহিত হওয়া শুরু হয়ে যায়। এখন এই দুইটা মুজিজার মধ্যে কত পার্থক্য! মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হয়েছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে থেকেই ক্ষমতা দেওয়া আছে, পারমিশন নেওয়ার প্রয়োজন নাই, পারমিশন দেওয়া আছে। মুসা আলাইহিস সালামকে লাঠি মোবারক ব্যবহার করতে হয়েছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাঠি ব্যবহার করতে হয় নাই, হাত মোবারকই যথেষ্ট ছিল। মুসা আলাইহিস সালামকে পাথরের উপর মারতে হয়েছিল, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মোবারক থেকে পানি বের হওয়া শুরু হয়ে গিয়েছিল। তো এটা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা। তাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার হাবিব, আপনি তাদের কথায় কষ্ট নিয়েন না। তারা কি? তাদের নাম ও নিশান থাকবে না এই পৃথিবীতে, তাদের নাম গন্ধ পৃথিবীতে থাকবে না, কিন্তু আপনাকে আমি এমন বুলন্দি সমুন্নত করেছে যে আপনার চর্চা কিয়ামতের পরও দুনিয়াবাসীরা দেখবে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমি আপনাকে কাউসার দিয়েছি, আপনি শুধু আপনার প্রতিপালকের ইবাদত করতে থাকুন, কোরবানি করতে থাকুন, তার জন্য উৎসর্গ করতে থাকুন নিজেকে। আর আবাতার আপনি নয়, আবাতার তারা। গোস্তাকি যারা আপনার সামনে করে তারা নিজেদেরকেই ক্ষতি করছে, তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আপনার হিফাজতকারী আমি আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করার এবং প্রিয় নবীর প্রতি অন্তরে মহব্বত ও ভালোবাসাকে দৃঢ় করার তৌফিক দান করুক, এবং প্রিয় নবী আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন সে অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাও ইখলাস এমন মোরে ইয়া